হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি আর একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনাদেরই অনেকেই জানতে চেয়েছেন যে কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলতে হয় কত টাকা দিয়ে মিনিমাম কত টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় বা কোন অ্যাকাউন্টে কত টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হয়, আর মিনিমাম ব্যালেন্স যদি না রাখি তাহলে কত টাকা করে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। সমস্ত ধরনের আপডেট আমি আজ আপনাদের এই ভিডিওতে দেবো, আপনারা দেখতে থাকুন। তাহলে আপনারা বুঝে যাবেন যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে সেটা পাঞ্জাব হতে পারে, স্টেট ব্যাংক হতে পারে, আইসিসিআই হতে পারে, অ্যাক্সিস হতে পারে, এইচডিএফসি হতে পারে। যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে ন্যূনতম ব্যালেন্স কত দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্টে কত টাকা রাখতে হবে, আর যদি অ্যাকাউন্ট ব্যালেন্স যদি আপনার মিনিমাম ব্যালেন্সের থেকে কম থাকে তাহলে ব্যাংক কী পরিমাণে টাকা আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা থেকে যদি আপনারা কোনোভাবে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো দেখুন আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে যে হাউ মাচ মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্ট টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড হাউ মাচ নন মেনটেন্যান্স চার্জ। অর্থাৎ আপনারা যদি অ্যাকাউন্ট করে থাকেন, একটা অ্যাকাউন্ট খুলতে গেলে ন্যূনতম কত টাকা ব্যালেন্স রাখতে হয়, আর যদি অ্যাকাউন্ট ব্যালেন্সটা ন্যূনতম ব্যালেন্সের থেকেও কম থাকে তাহলে নন মেনটেন্যান্স চার্জ কত টাকা হিসাবে ব্যাংক কেটে নেয়। আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান করে ব্যাংকের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আপনাকে যেটা দেখাচ্ছি কানাডা ব্যাংকে যেটা ন্যূনতম ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে মিনিমাম ব্যালেন্স তিনভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে ধরুন মেট্রো সিটি যারা রয়েছে বা আরবান যারা রয়েছেন, ঠিক আছে, মেট্রো শহর বা শহরাঞ্চলে যারা রয়েছেন তাদের ন্যূনতম ব্যালেন্স কিন্তু মোটামুটিভাবে আপনাদেরকে অ্যাকাউন্টে 2000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবং ব্যাংক আপনাদেরকে টাকা কিভাবে কাটে, যদি আপনি 2000 টাকার কম অ্যাকাউন্টে রাখেন তাও মোটামুটিভাবে 25 টাকা, 35 টাকা, 45 টাকা আমি রেখে দিয়েছি তিন রকমভাবে, 25, 35, 45। এটা হচ্ছে ডিপেন্ড অ্যাকাউন্ট ব্যালেন্স। আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যত কম থাকবে ব্যাংক সেই পরিমাণে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে প্রতি মাসে, ঠিক আছে। এটা মেট্রো সিটি এবং আপনার আরবান লোকেশানে যদি হয়। এবার যদি সেমি আরবান লোকেশান হয়, সাদা শহরাঞ্চলে যেগুলো হয় সেখানে কিন্তু অ্যাকাউন্ট করতে গেলে ন্যূনতম ব্যালেন্স আপনাকে 1000 টাকা দিয়েই অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং ব্যালেন্সে 1000 টাকাই রাখতে হবে এবং ব্যাংক আপনাকে ওই একইভাবে 25, 35, 45 রুপিস হিসাবে আপনার কাটবে। যত ব্যালেন্স কম হবে সেই অনুযায়ী আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মান্থলি একটা করে চার্জ ব্যাংক কেটে নেবে। আর যদি গ্রামীণ অঞ্চলে হয়, একদম রুরাল যদি লোকেশানে হয় তাহলে 500 টাকা দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আর ওই একইভাবে আপনাদের যেটা বলেছি 25 টাকা, 25, 35, 45 ডিপেন্ড অন দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স, যেমন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে সেই অনুযায়ী ওনারা কিন্তু একটা সামথিং অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে প্রতি মাসে, অর্থাৎ মান্থলি। অর্থাৎ অ্যাকাউন্ট করতে গেলে একটা ন্যূনতম ব্যালেন্স যেটা রাখার কথা সেই ব্যালেন্সটা রেখে আপনাকে কিন্তু টাকা অ্যাকাউন্ট থেকে উইথড্রল বা ডিপোজিট করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এবারে চলে আসছে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি ব্যাংক। তাহলে এখানে যদি সেভিংস অ্যাকাউন্ট করতে হয় তাহলে এখানে কিন্তু আপনাকে যেটা করতে হবে, ন্যূনতম ব্যালেন্স মেট্রো বা আরবান লোকেশানে যদি হয় তাহলে আপনাকে কিন্তু 2000 রুপিস করে মোটামুটিভাবে রাখতে হবে। আর ব্যাংক কিন্তু আপনাকে চার্জ হিসাবে 150, 250 ডিপেন্ড অন দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স, সেই একই কথা, অ্যাকাউন্ট ব্যালেন্স যেরকম হবে সেই অনুযায়ী করতে হবে, নাহলে কিন্তু একটা ব্যাংক কিন্তু এক্সট্রা করে চার্জ আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। এটা হচ্ছে মেট্রো অঞ্চলে বা আরবান লোকেশানে হলো। এবার আমি যদি মেট্রো না যদি করি, এবার আমি যদি সেমি আরবান লোকেশানে চলে যাই তাহলে মোটামুটিভাবে আপনাদেরকে 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং ন্যূনতম অ্যাকাউন্টের ব্যালেন্স হিসাবে 1000 টাকাই রাখতে হবে। আর ব্যাংক কিন্তু আপনাকে এখানে আপ টু 100 to 150 ডিপেন্ড অন দ্য অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাকে 100 টাকা বা 100 টাকা কমও কাটতে পারে, ওটা ব্যাংক ডিপেন্ড করছে ওই টাইমে কী ধরনের ওনাদের সার্কুলেশন বা সার্কুলার রয়েছে। আর যদি রুরাল লোকেশান হয়, গ্রামীণ অঞ্চলে হয়, তাহলে 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট ব্যালেন্সও 500 টাকা রাখতে হবে। আর ব্যাংক কিন্তু আপনাদেরকে 50 to 100 রুপিস করে অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কিন্তু কাটবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। এটা কিন্তু পিএনবি ব্যাংকের এটা রয়েছে। এরপর যেটা আমি আপনাদেরকে দেখাবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা রয়েছে এসবিআইতে যদি সেভিংস অ্যাকাউন্ট করতে চান তো এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আমি পুরো তথ্যটা কিন্তু আমি সমস্ত ব্যাংকে সার্ভে করেই আমি আমাদের লোকেশন যেটা সাউথ 24 পরগনা সমস্ত ব্যাংকে ঘুরে আমি এটাকে কালেক্ট করে আপনাদেরকে দিয়েছি। আপনারা যে লোকেশানে থাকেন সেখানে হয়তো চেঞ্জ হতে পারে। তো মিনিমাম যদি স্টেট ব্যাংকে দেখেন সেখানে দেখবেন যে মিনিমাম ব্যালেন্স নীল বা কোনো দিতে হয় না লেখা আছে, কিন্তু আপনি যদি কোনো ব্যাংকে যান, যদি জিজ্ঞেস করতে যান তাহলে দেখবেন ওনারা বলবে আপনাদেরকে যে ন্যূনতম ব্যালেন্স কত টাকা দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কত টাকা আপনাকে অ্যাকাউন্ট রাখতে হবে। আর ব্যাংকে কিন্তু স্টেট ব্যাংকের কোনো সার্কুলেশন নেই যে কত টাকা করে কাটছে। তাও আমি ব্যাংকে জিজ্ঞেস করেছিলাম, ওনারা বলেছিলেন
এটা ডিপেন্ড করছে ব্যাংকের উপর, এখন নেই, হয়তো 2-1 দিনের হয়তো কখনো একটা রুলস এসে গেল, তখন দেখলেন আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নিয়েছে। তো ওনারা বলছিলেন আপ টু 15 রুপিস করে পার মান্থলি মোটামুটি কাটতে পারে এরকম। আর ন্যূনতম ব্যালেন্স আপনাদের ওখানে 1000 টাকা, অর্থাৎ ন্যূনতম ব্যালেন্স, অ্যাকাউন্ট ব্যালেন্স আপনাকে 1000 টাকা রাখতে হবে। আর 3000 বা 2500 ডিপেন্ড অন দ্য ব্যাংক, কোনো ব্যাংক বলেছে 3000 টাকা, কোনো ব্যাংক বলেছে 2500 টাকা দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। আমি যতগুলো ব্যাংকের ডিটেলস আপনাদেরকে দেখেছি, সমস্ত ব্যাংকে ঘুরে আমি সমস্ত সার্ভে করে আমি আপনাদেরকে তথ্য দিয়েছি। আপনাদের কাছে যদি আপনাদের ব্যাংকের কোনো রকম তথ্য দেয়, সেটা হয়তো ডিপেন্ড করছে, লোকেশান টু লোকেশান ভ্যারি হতে পারে, কিন্তু আমি আমার লোকেশানের সমস্ত ব্যাংকের তথ্যগুলো আমি সার্ভে করে আপনাদেরকে সমস্ত ডেটাগুলো দিয়েছি। আপনাদের সঙ্গে যদি মিসম্যাচ হয়, আপনাদের হতেই পারে লোকেশানের জন্য, তাহলে আপনারা আপনাদের পাশাপাশি যে ব্যাংক আছে সেখানে গিয়ে একবার জেনে নেবেন, জেনে তারপর আপনারা অ্যাকাউন্টটাকে ওপেন করবেন। ঠিক আছে। আর যদি সেমি আরবান লোকেশান হয়, তাহলে মোটামুটি এখানে 2000 টাকা দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ব্যালেন্স কিন্তু সেই 1000 টাকাই রাখতে হবে ন্যূনতম ব্যালেন্স। আর যদি ব্যাংক যদি কখনো কাটে মান্থলি হিসাবে 12 রুপিস করে কাটবে আপনার ব্যাংক থেকে, মানে আপনার মিনিমাম ব্যালেন্সের কম ব্যালেন্স যদি রাখে, নন মেনটেন্যান্স চার্জ হিসাবে। ঠিক আছে। আর যদি গ্রামীণ অঞ্চলে হয়, তাহলে এখানে 1000 টাকা দিয়ে, অর্থাৎ রুরাল লোকেশানে হলে 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। আর ন্যূনতম ব্যালেন্স বা নন মেনটেন্যান্স চার্জ যেটা হচ্ছে, যদি 1000 টাকার কম রাখেন, তাহলে কিন্তু ব্যাংক আপনাদের 10 রুপিস করে অ্যাকাউন্ট থেকে কেটে নেবে পার মান্থ। আশা করি বোঝাতে পারলাম। তো দেখুন, আমি চলে যাচ্ছি পরবর্তী ব্যাংকে, যেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। এটা যেহেতু একটু প্রাইভেট ব্যাংক, এখানে ন্যূনতম ব্যালেন্সটা অন্যান্য ব্যাংকের তুলনায় একটু বেশি। অর্থাৎ এখানে যদি আপনারা যদি আরবান যদি হয় বা আরবান বা মেট্রো সিটিতে যদি হন, তাহলে এখানে মিনিমাম আপনাদের অ্যাকাউন্ট ওপেন করতে গেলে 10,000 দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ন্যূনতম ব্যালেন্স হিসাবে আপনাদের 10,000 রুপিস রাখতে হবে। এবং যদি নন মেনটেন্যান্স চার্জ হয়, 10,000 টাকার কম রাখেন, তাহলে কিন্তু ব্যাংক আপনাকে 100 রুপিস প্লাস 5% অফ দ্য শর্টফল ইন রিকোয়ার্ড, আপনার অ্যাকাউন্টে যত টাকা 10,000 টাকার কম যত টাকা হবে, তার উপর 5% করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা প্রতি মাসে মাসে কেটে নেবেন। আর যদি সেমি আরবান লোকেশানে হন, তাহলে মোটামুটিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনাদেরকে 5000 রুপিস করে মিনিমাম আপনাকে ব্যালেন্স দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ন্যূনতম ব্যালেন্স হিসাবে 5000 রুপিস রাখতে হবে। আর যদি নন মেনটেন্যান্স চার্জ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসাবে যদি 5000 কম রাখেন, তাহলে 100 রুপিস প্লাস 5% অফ দ্য শর্টফল ইজ রিকোয়ার্ড, সেটা হিসাবে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মান্থলি ব্যাংক টাকা কেটে নেবে। আর যদি একদম গ্রামীণ অঞ্চলে হয়, রুরাল যদি লোকেশানে হয়, তাহলে মোটামুটিভাবে 2000 দিয়ে অ্যাকাউন্ট রুপিস দিয়ে আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন। ন্যূনতম ব্যালেন্স হিসাবে ওটাকেই রাখবেন, প্লাস 5% অফ দ্য শর্টফল ইন দ্য রিকোয়ার্ড মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যত টাকা কম রাখবে তার 5% হিসাবে ওনারা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে পার মান্থ। আশা করি বোঝাতে পারলাম। তো মোটামুটিভাবে আমি 4টে ব্যাংকের তথ্য রিসার্চ করে বা সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আপনারা দেখে নিন। আর ভিডিও থেকে যদি আপনারা কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। আর আমি আমাদের লোকেশানে সমস্ত ব্যাংকগুলো ঘুরে ঘুরে আমি তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি। আপনাদের যদি ব্যাংকের কোনো তথ্য মিসম্যাচ হয়, তাহলে সেটা হয়তো এরিয়া ওয়াইজ বা লোকেশান ওয়াইজ আপনাদের তথ্যটা একটু হয়তো আলাদা হতে পারে। আর বাকি সমস্ত ব্যাংকের ভিডিওগুলো আমি দিয়ে দেবো খুব শীঘ্রই। আপনারা তার জন্য ভিডিওটাতে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সমস্ত ধরনের ভিডিওগুলো সবার আগে আপডেট পেয়ে যান। এছাড়া রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত ধরনের ভিডিও দিয়ে রেখেছি, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কী করে অ্যাপ্লিকেশান লিখতে হয়, তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা একবার করে চেক আউট করে নেবেন।